नमस्कार सबाई भालो आछो। अच्छा आज के आमी केजी 2 एर स्टुभल बइয়ের यूनिट 6 पढ़ाबो। केजी 2 स्टुभल बइয়ের यूनिट 6 पढ़ाबो। भालो करे मन दिए शुनबे। नार्सारि तो काजे लागबे, केजी 1 काजे लागे और परवर्ती क्षेत्रेও काजे लागे। এই স্টুভলের यूनिट 6টা यूनिट 6 এ কি আছে? ডিসিপ্লিন, মোরাল এসপেক্ট অফ স্টুভল, ডেসমিপের ডি ফর ডিসিপ্লিন। तो আমরা আগে এডুকেশনের মিনিংস বলেছিলাম। এডুকেশন মানে হচ্ছে প্রকৃত শিক্ষা। এডুকেশন মানে হচ্ছে কি? প্রকৃত শিক্ষা। এই এডুকেশনের ফুল ফর্ম আমরা বলেছি ই ফর এনালার্জমেন্ট অফ মাইন্ড, ডি ফর ডেসমিপ আমরা বলেছিলাম। তো সেই ডেসমিপের ডি ফর ডিসিপ্লিন। ডিসিপ্লিনে প্রথমে কি আছে? হোয়াট শুড ইউ সে হোয়েল কামিং ইন দ্য ক্লাসরুম। যদি ক্লাসরুমের মধ্যে যখন প্রবেশ করবে তখন তোমাকে কি বলতে হবে? কি বলতে হবে? মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার। এবারে কি আছে? হোয়াট শুড ইউ সে হোয়েল গোয়িং আউট অফ দ্য ক্লাস। তখন কি বলতে হবে? যখন ক্লাসে বাইরে যাবে তখন তোমাকে কি বলতে হবে? মে আই গো আউট স্যার, মে আই গো আউট স্যার। আর ম্যাম থাকলে ম্যাম। আবার কি আছে দেখো 3 নম্বর আছে ইউ শুড কিপ ইউর শুজ ইন প্রপার অর্ডার। দেখো তোমার জুতোগুলো কিন্তু একই জায়গায় রাখতে হবে। যে জায়গায় প্রত্যেকদিন রাখো সুন্দর করে গুছিয়ে জুতোগুলো বা যে তোমরা শুগুলো পরে আসো সেই শুগুলোকে রাখতে হবে। হ্যাঁ, এবার আছে 4 নম্বরে ইফ এনি ওয়ান আইদার এ টিচার অর এনি আউটসাইডার এন্টার্স ইউর ক্লাসরুম ইউ শুড স্ট্যান্ড আপ অ্যান্ড দেন স্পিক অর অ্যান্সার। যদি তোমার ক্লাসরুমের মধ্যে শ্রেণীকক্ষের মধ্যে যদি কোনো ব্যক্তি আসেন, আমাদের আনন্দবাগ থেকে কেউ যদি আসেন বা বাইরের থেকে যদি কেউ আসেন, তোমাকে তাৎক্ষণিক দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে কী বলতে হবে? নমস্কার করতে হবে। নমস্কার করার পরে কী করতে হবে? কী করতে হবে? যদি তোমাকে জিজ্ঞাসা করে যে হাউ আর ইউ, তখন বলবে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ। বোঝা গেল? প্রশ্ন বললে তোমরা উত্তর দেবে। যখনই যেটা জিজ্ঞাসা করবে সেই উত্তরটা তাৎক্ষণিক তোমাদেরকে দিতে হবে। এবার আছে 5 নম্বরে ইউ শুড নট টেক আদার বিলংস বুকস পেন্স এটসেট্রা উইদাউট পারমিশন। দেখো তুমি কোনো জিনিস হাত দেবে না, কারো হাত দেবে না, কারো পারমিশন ছাড়া, কারো অনুমতি ছাড়া কোনো জিনিস হাত দেবে না। বই হাত দেবে না, পেন হাত দেবে না, কলম, কোনো কিছু লেড বক্স কারো হাত দেবে না। আগে তার জিজ্ঞাসা করবে যে আমি তোমার বক্সটা হাত দিতে পারি, তখন তুমি হাত দেবে। তার আগে কিন্তু হাত দেবে না। এবার দেখো 6 নম্বরে দিয়ে আছে আফটার রিসেস অফ লিভ ফ্রম দ্য স্কুল ইউ শুড গো ডাইরেক্টলি টু ইউর ওন হাউস উইদাউট মেকিং অ্যান্ড ডেলি অন দ্য ওয়ে। দেখো তোমরা যখন স্কুল থেকে বেরোবে, তোমাদের বিদ্যালয় থেকে যখন ছুটি হবে তখন একের পর এক করে যাবে, একজন তারপর আরেকজন তারপর আরেকজন। এবার তোমরা বাড়ি যাবে, পুরো কিন্তু সোজা তোমার বাড়ি যাবে, কোথাও যাবে না। যে রাস্তায় প্রত্যেক দিন তুমি আসো, মা তোমাকে নিয়ে আসে, বাবা তোমাকে নিয়ে আসে, সেই রাস্তায় প্রত্যেক দিন তোমরা যাবে, সেই রাস্তায় যাবে, অন্য রাস্তায় কোনো দিন যাবে না। ইউ মাস্ট। তারপরে আছে দেখো 7 নম্বরে কী আছে? আফটার লিভ ফ্রম দ্য স্কুল ইউ শুড গো আউট অফ দ্য ক্লাস 1 by 1। ক্লাস থেকে যখন বেরোবে তখন কিন্তু একজন তারপর আরেকজন তারপর আরেকজন করে বেরোবে। হ্যাঁ, লাইন দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, ঠেলাঠেলি করে সবাই একসঙ্গে হুড়মুড়ি বেরোনো চলবে না। 8 নম্বর আছে ইউ মাস্ট ওবে ইউর ফাদার মাদার অ্যান্ড টিচার। তুমি তোমার শিক্ষক মহাশয়কে, তুমি তোমার বাবাকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বাড়ির সবাইকে মান্য করতে হবে। যে যেটা বলবে সেটা মান্য করতে হবে, শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি রাখতে হবে। ইউ মাস্ট কাম টু স্কুল ইন প্রপার ইউনিফর্ম। তোমাকে স্কুলে আসতে হবে স্কুলের ইউনিফর্ম, স্কুলের পোশাক পরে। অনেকেই স্কুলের পোশাক পরে না। এই যে মেয়েটা পরেছে অঙ্কিতা প্রামাণিক, স্কুলের পোশাক পরে আসেনি, অন্য একটা হলুদ কি সোয়েটার পরে এসছে। ওই যে আরোহী পরে এসছে গোলাপি একটা পিঙ্ক কালার, দেখো সোয়েটার পরে এসছে, চলবে না। প্রত্যুষ তোমার স্কুলের ড্রেস ওইটা সোয়েটারটা তোমার হয়নি। এই লাল টুপি না পরে তুমি এখানে হলুদ টুপি পরে নিয়ে এসছো। এই স্কুলের ইউনিফর্ম কিন্তু মাস্ট। এবার ইউ মাস্ট কাম টু স্কুল ইন প্রপার টাইম। তোমাকে সময়ে স্কুল আসতে হবে। অনেকে 8টার সময় স্কুল বসে, সেখানে আসো তোমরা 8:30, 8:30, কিন্তু তা করলে হবে না। স্কুল আসতে হবে সময়ে। এবার আছে ইউ শুড ফলো দ্য রুটিন গিভেন বাই দ্য স্কুল। তোমার স্কুলের রুটিন ফলো করে তোমাকে স্কুলে আসতে হবে। স্কুলের রুটিন সবাই দেওয়ালে দেওয়া আছে, সবাইকে দেওয়া আছে। এই দেওয়ালে দেখে রুটিন দেখে দেখে বই নিয়ে আসতে হবে। বোঝা গেল কি বললাম? তো এই যে ডেসমিপের ডিসিপ্লিন পড়ালাম, পড়ার দিনে অ্যাটিটিউড স্মার্টনেস পড়াবো, বাকি যেগুলো আছে আমরা পড়াবো। তো এই পড়ালাম, সবাই বুঝতে পেরেছ? কথা শুনবে তো? ডিসিপ্লিন মনে রাখবে তো?
স্কুলে ঢোকার সময় কি বলতে হয়? হ্যাঁ, আর গুড মর্নিং স্যার না, মে আই কাম ইন স্যার। আর স্কুল থেকে বেরোলে কি বলতে হয়? স্কুল থেকে বেরোলে, স্কুলের গেট থেকে বেরোবে যখন, মে আই গো আউট স্যার। বাড়ি যাবে যখন, তখন বলতে হবে মে আই গো আউট স্যার। এবার যখন আর স্কুল আসতে হলে কি পোশাক পরতে হবে? স্কুল আসতে হলে কি পোশাক পরতে হবে? হ্যাঁ, রেড শার্ট, ব্ল্যাক শর্ট, হোয়াইট মনোগ্রাম, ব্ল্যাক শুজ, হোয়াইট সক্স, নাকি? এই যে আমাদের লাল জামা, কালো প্যান্ট, মেয়েদের লাল, উপরেটা লাল, নিচটা হচ্ছে টোকারটা কি কালো, তাই তো? এগুলো পরে আসছে প্রত্যেক দিন। হ্যাঁ, সোয়েটার থাকলে লাল সোয়েটার, লাল টুপি, এগুলো পরতে হবে। তো দেখো, আমি যেগুলো পড়লাম এগুলো বাড়িতে মুখস্থ করে নিয়ে আসবে পুরোটাই। কার কার মুখস্থ হবে? হাত তোলো। আচ্ছা, পরের দিন জিজ্ঞেস করলে বলতে পারবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, নমস্কার।